নবী বলেন জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে সেটেল হয়ে যাবে তারা স্বর্ণরূপার মোড়ানো চেয়ারে রেশমের কাপড় পরে হেলান দিয়া বসে থাকবে আরামের সাথে। সূর্যের তাপ তাদের ডিস্টার্ব করবে না, রাতের অন্ধকার তাদেরকে অন্ধকারাচ্ছন্ন করবে না। সুবহানাল্লাহ কোন। তাদের সামনে থাকবে অসংখ্য পানপাত্র, সামনে থাকবে অসংখ্য খাদেমা, থাকবে হুর গেলমান। আনন্দের আতিশয্যায় তারা শুধু উপভোগ করবে আর আল্লাহর কাছে তার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবে। ইন দি মিন টাইমে ইত্যবসরে এমনই সময় ওই জান্নাতি ব্যক্তির মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? বিশ্বনবী বলতেছেন। বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা শোনো শোনো, জান্নাতি ব্যক্তির মাথার উপর দিয়া একদল পাখি উড়ে যাবে। উড়ন্ত পাখির এই ডানার আওয়াজে জান্নাতি ব্যক্তিটি ওর দিকে ফিরে তাকাবে। জান্নাতি ব্যক্তিটি যখন ওই উড়ন্ত পাখিগুলোর দিকে ফিরে তাকাবে তখন তাদের অন্তরটা, তাদের চক্ষু জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে, চোখ ফিরাতে পারবে না। এত সুন্দর পাখি, এত নয়নবিরাম পাখি, এত দৃষ্টিনন্দন পাখি দেখে হতচকিত হয়ে যাবে, অ্যাস্ট্রনিস্ট হয়ে যাবে, অবাক বনে যাবে। রব্বুল আলামিন এত সুন্দর পাখি তুমি বানিয়েছো। হঠাৎ করে তার অন্তরের ভিতরে একটা কল্পনা জাগ্রত হবে, এই পাখিগুলো, এই উড়ন্ত পাখিগুলো দেখতে যদি হয় এত সুন্দর, না জানি ওর গোশত খেতে কত মজা হবে। চাইছে নাকি আল্লাহর কাছে? বলছে নাকি আল্লাহ খাবো? বলছে নাকি? কল্পনা হয়েছে কোথায়? অন্তরে কল্পনা, না জানি কত মজা। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা শোনো শোনো, জান্নাতি ব্যক্তির অন্তরে যখন এই কল্পনা আসবে, না জানি ওর গোশত খেতে কত মজা, এই কল্পনা আসার সাথে সাথে মনের চাওয়া এমন ভাবে পূরণ হয়ে যাবে, বিশ্বনবী বলেন ওই উড়ন্ত পাখিটা ভোনা হইয়া জান্নাতি ব্যক্তির ঠোঁটের কাছে হাজির হইয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, আর এই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, অনড় থাকে, অবিচল থাকে, স্টান থাকে, ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতা শুধু নাজিল হয়ে যায় না, ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা ভয় পেও না, চিন্তা করো না, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে। ফেরেশতা এখানে শেষ করে না কথা, আলোচনার পয়েন্ট কিন্তু দুইটা। কয়টা? প্রথম হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চিতভাবে যারা বলে আল্লাহ আমার রব। এখন আল্লাহ আমাদের রব, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু মূল জায়গায় আমাদের অজানা, সেটা হচ্ছে আল্লাহ কেন আমাদের রব। জানি না আল্লাহ কেন আমাদের রব, কিভাবে তিনি আমাদের রব, কোন গুণের কারণে তিনি আমাদের রব। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শুধু আল্লাহকে রব বলে স্বীকার করাই যথেষ্ট নয়, ওই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে, ওটাই আসল কাজ। আর যারা আল্লাহকে রব বলে স্বীকার করে ওই স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদের কাছে ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতা নাজিল হয় ওই সময়ে যখন তাকে প্রচন্ড
ভয় দেখানো হয়। যখন সে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, সাহায্য করার মতো, পাশে দাঁড়ানোর মতো যখন তার কেউ থাকে না, ওই সময় আমি তার কাছে ফেরেশতা নাজিল করে দেই, আর ওর ভয় আর চিন্তা দূর করার জন্য ফেরেশতা ওর কাছে হাজির হইয়া বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, ও আল্লাহর বান্দা, ভয় করো না, চিন্তা করো না। কথা বুঝতেছেন আমার ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? দোয়া করে দেবো? খিচুড়ি আছে নাকি? নেই? তাহলে কি করবেন? তাহলে তো তাড়াতাড়ি চলে যাওয়া দরকার। আজকে যে খিচুড়ি নেই, সেজন্য অন্তর থেকে এই কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করতেছি আল্লাহদের উপরে রহম করুক। কারণ আমি খিচুড়ির প্রচন্ড বিরোধী লোক। আমার এলাকায় খিচুড়ি বন্ধ হয়ে গেছে, শুধু আমার জোড়নে পড়ি। খিচুড়ি কেন? মানুষ পড়ে গেছে, তার জন্য দোয়া করবে আপন জনেরা, পারলে আলেম ওলামার কাছে দোয়া নেবে, কিন্তু তার জন্য দোয়া করতে হবে, তার পূর্ব শর্ত হচ্ছে খিচুড়ি খাওয়ানো লাগবে। আপনাদের এদিকে আছে নাকি? জায়গায় জায়গায়, মানে আমি নাটোরে এবার অনেকগুলো মাহফিল করছি, প্রত্যেক জায়গায় ওই খিচুড়ির কলেরা ছিল, শুধু আপনাদের এদিকে নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার মানে খিচুড়ি পাওয়া যাবে না এটা যায় নাই, শুধু কোরআন শোনার জন্য বসে থাকা লাগবে। রাজি আছেন কিনা? রাজি? আমরা একসাথে দোয়া করে বের হব ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ইমানিয়াতের একদম গোড়ার বিষয়, ইমানিয়াতের একদম সর্বপ্রথম বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আল্লাহ বিশ্বাস না করলে, আল্লাহকে রব বলে স্বীকার না করলে ইমানদার হওয়া যায়? কথা বলেন, যায়? এখন আমার সেই গোড়ার কথায় আমি ঠিক আছি না ওই জায়গায় আমার এদিক সেদিক হয়ে গেছে, ওইটাই জানার বিষয়। আজগবি কেচ্ছা কাহিনী কখনো বলি না, চিন্তা আছে, পরিকল্পনা আছে, বলবো না। আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। কারণ গলায় সুর আল্লাহ একেবারে কম দেয় নাই, কানে আঙ্গুল দিয়া যদি আজগবি এক কান কেচ্ছা আমি এখন শুরু করে দেই, আপনারা কানতে বাধ্য হবেন আধা ঘন্টার মধ্যে। ওই যোগ্যতা আল্লাহ দিয়েছেন, কিন্তু ওতে কোনো লাভ নেই। এখন কান্তি কান্তি বাড়ি যাবেন, যাইয়া শুধু বলবেন, হুজুর খুব ভালো ওয়াজ করেছি, চোখের পানি বের হয়ে গেছে। কি ওয়াজ করিস তা জানিনি, ওদের কোনো কাজেও লাগে না। যে ওজনে কম সেই ওজনে কম, যে খাদ্যে ভেজাল সেই খাদ্যে ভেজাল, যেই পরকিয়া সেই পরকিয়া, যেই লুচ্ছমি সেই লুচ্ছমি, সেই আইল ঠেলা সেই ফাঁকি দেওয়া, সব থাকে। কথা বলে না? ওই জন্য প্রথমে আগে একটু সাইজ করে নিছি, বাকি সাইজ এখন হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে তার উপরে টিকে থাকবে, ওরা ওরা এমন এক পরিবেশের মুখোমুখি হবে। খেয়াল করেন, আপনি যদি বলেন আল্লাহ আমার রব, আর এই রবের স্বীকৃতির উপরে যদি আপনি টিকে থাকতে চান, তাহলে এই টিকে থাকাটা মামুলি কোনো ব্যাপার নয়, এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, এটা কঠিন একটা ব্যাপার, এটা চিন্তনীয় একটা ব্যাপার। ওজন্যই পরবর্তী কথা ফেরেশতা নাজিল হইয়া বলে, আল্লাহর বান্দা ভয় পাইও না, চিন্তা করো না। তার মানে রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে গেলে, দুনিয়ায় যারা রুবুবিয়তের দাবিদার, দুনিয়ায় যারা রবের দাবিদার, ওই দুনিয়ার রবের আপনাকে ভয় দেখাবে, প্রচন্ড ভয়। দুনিয়ার ওই রবের আপনাকে প্রচন্ড চিন্তায় ফেলে দেবে। যখন আপনাকে যখন জীবনের ভয় দেখানো হবে, হয়তো ক্রস ফায়ারের আসামি আপনি, হয়তোবা গুম হয়ে গিয়েছেন, অথবা ফাঁসির দড়ির সামনে ঝুলতেছে, অসংখ্য মামলার পরে মামলা, ক্রস ফায়ারের অর্ডার হয়ে গেছে, এলাকায় ফিরতে পারেন না, সবাই আপনার ঠিকমতো খবরও নিতে পারে না। কারণ খবর নিতে গেলে না জানি আবার ফোনটা আগে আপনার মামলা তার ঘাড়েও চলে যায়। কতক্ষণ রাখে? ঠিক কি না? ছিল না? ছিল না? ছিল কি ছিল না? ওই খুনি, ওই ফ্যাসিস্ট, ওই জঘন্য ইতরগুলোকে নতুন করে আবার পুনর্বাসনের চিন্তা করা হচ্ছে। আমরা সাবধান বাণী উচ্চারণ করতে চাই, যারা নির্বিচারে আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, যারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, ওই খুনি ফ্যাসিজমকে যদি নতুন করে বাংলার জমিনে কেউ আবার প্রতিষ্ঠিত করতে চায়, ওদের যে পরিণতি হয়েছে তোমাদের একই পরিণতি হবে। কথা ঠিক কি না?
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুকের সাথে বন্দুকের নাল লাগাইয়া বলা হয়েছে এখনো দল ত্যাগ করে আমাদের দলে চলে আয়, নাহলে ট্রিগার চেপে দেব। কথা ঠিক কিনা বলেন? ফাঁসির দড়ি সামনে ঝুলাইয়া বলা হয়েছে এখনো প্রাণ ভিক্ষা চায়া রাজনীতি ছেড়ে দিয়া পীরতন্ত্র গ্রহণ করো, আমরাই মুরিদ হব। কথা ঠিক কিনা বলেন? তারা আপোষ করে নাই। এই রকমের দুর্বিষহ জীবনের মুখোমুখি আবার তাদের চিন্তায় ফেলে দেওয়া হয়েছে। মাসের পরে মাস নয়, বছরের পরে বছর জেলখানায়, মাসের পরে মাস জেলখানায়, বছরের পরে বছর এলাকায় ফিরতে পারে না। তখন মাথার মধ্যে চিন্তা, আমার বৃদ্ধ মায়ের ওষুধ কিনে দেবে কে? আমার অসুস্থ পিতাকে ডাক্তারখানায় নিয়ে যাবে কে? আমার অসহায় স্ত্রী, আমার সন্তান সন্ততিদেরকে কিভাবে লালন পালন করবে? এই চিন্তায় যখন আপনি দিশেহারা, জীবন হারানোর ভয়ে যখন আপনি প্রচণ্ড ভীত, কেউ যখন আপনার পাশে এসে দাঁড়ায় না, কেউ যখন আপনাকে সান্ত্বনার বাণী শোনায় পারে না, তখন আমার রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমাকে রব বলে স্বীকার করার কারণে রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে যায় যখন তোমার দুনিয়ার জীবন এমন নষ্টাগত প্রায়, ভয়ে যখন তুমি সন্ত্রস্ত, চিন্তায় যখন তুমি মহাচ্ছন্ন, তখন তুমি নিজেকে একা মনে করো না। ও আমার বান্দা, আমি তোমার এমন রব, দুনিয়ার সবাই যখন তোমার ছেড়ে চলে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তখন তোমার কাছে ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, ও আল্লাহর বান্দা ভয় পাও না, চিন্তা করো না। এখন যদি আপনি বলেন, ও আল্লাহর ফেরেশতা, আমাকে ভয় দেখানো হচ্ছে, সামনে বন্দুকের নাল, রাইফেলের নাল, পিস্তলের নাল আমার দিকে তাক করা, আমার বাড়ি ফিরতে দেওয়া হয় না, চাকরি কেড়ে নিয়েছে, ব্যবসা কেড়ে নিয়েছে, পুকুর কেড়ে নিয়েছে, ঘের কেড়ে নিয়েছে। কথা ঠিক কি না? মসজিদের মেম্বারে বসে আলেমরা সঠিক কথা বলতে পারে না, এই চেয়ারে বসে আলেমরা সঠিক ইসলাম উপস্থাপন করতে পারে না, তাহলে মাইক কেড়ে নেওয়া হয়, মামলা হয়। কথা বলেন না কে? এখন যদি আপনি আল্লাহর ফেরেশতার কাছে বলেন, ও আল্লাহর ফেরেশতারা রে, এই রকমের ভয় আর চিন্তায় যখন আমি চতুর্দিক থেকে একেবারে বেষ্টনীর ভিতরে আসি, তখন তুমি কেন বলো যে আমি ভয় করব না, চিন্তা করব না? কেন বলো? আপনি যদি এই প্রশ্ন করেন, আপনার এই প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জবাব দিয়ে রেখেছেন। কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা, তিনি জানেন দুনিয়ায় এমন কিছু আল্লাহ বিরোধী লোক হবে, ইসলাম বিরোধী লোক হবে, যারা আল্লাহকে রব বলে মানতে চাইবে, ওদেরকে ভয় দেখানো হবে, ওদেরকে চিন্তায় ফেলে দেওয়া হবে, ওদের উপরে অত্যাচার করা হবে। এইটা আমার আল্লাহ জানেন, সেজন্যই আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, এই জন্য ভয় করবা না, এই জন্য চিন্তা করবা না, তার কারণ হচ্ছে তোমার সঙ্গে জান্নাতের ওয়াদা করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যেহেতু তোমার সঙ্গে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেজন্য ভয় করো না, সেজন্য চিন্তা করো না। তার মানে এই কথা দিয়ে বোঝা যায়, আপনার এই ভয়ের অবস্থা আসার আগে, এই চিন্তার অবস্থা আসার আগে আল্লাহ আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, ঠিক কি না? এখন আল্লাহ যদি জান্নাতের ওয়াদা করে থাকেন, তাহলে কোথায় সে ওয়াদা করেছেন? কোথায় সে ওয়াদা করছেন? কোথায়? দিল্লিতে না ঢাকায়? কোথায় ওয়াদা করছেন? কোথায় কোথায়? কোরআনের কোন জায়গায়? কয় হুজুর তা কইতে পারবো না, টিসিবি আর অন্য অন্য ভিজিবি, ভিজিডি, ভিজিএফ এর কার্ড নিয়ে মারামারি করায় ব্যস্ত, কোরআন পড়ার টাইম নেই, হুজুরা পালি পড়ে বেড়ান গে। কথা ঠিক কিনা? ও ভাই, প্রয়োজনটা আপনার, আপনাকেই করতে হবে, কারণ কিয়ামতের দিন আপনার জীবনের জন্য আপনাকেই জবাব দিতে হবে। কথা ঠিক না ভুল? আমার ভাইরা,
তাহলে তাফসিরের এই হচ্ছে তাফসিরের মজা। আল্লাহ বলেন ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যায়। এখন আল্লাহ যে ওয়াদা করেছেন তো কোথায় করেছেন? কোন শর্ত আছে সেই ওয়াদা, না মাগনা জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ? ওইটা জানতে হবে। তাহলে আর একটা আয়াত জানতে হবে কোরআনের আর এক জায়গা থেকে, এটার ব্যাখ্যা নিয়ে আসতে হবে। এটার নাম হচ্ছে তাফসির। এটাই হচ্ছে তাফসিরের মজা। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চিতভাবে আমার ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তার জান্নাত দান করব। কে ওয়াদা করেছে? তাহলে আপনার জান্নাত পাওয়ার জন্য কয় কাজ করা লাগবে? কয়টা? কি কি? জান আর মাল বিক্রি করা লাগবে কার কাছে? কথা কয় না। আপনার জান আর আপনার মাল আল্লাহর কাছে বিক্রি করা লাগবে। আপনার মাল আর আপনার জান যখন আল্লাহর কাছে বিক্রি করে দেন, আমার রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি যে জান আর মাল বিক্রি করে দিলে বিনিময় আমি তোমার জান্নাত দান করে দিলাম। কথা বুঝতেছেন? বলবেন হুজুর এই তো ওয়াদা পাইলাম, কিন্তু আগের আলোচনার সাথে এইটার যোগসূত্রিতা কোথায়? যোগসূত্রিতা হচ্ছে আল্লাহ আগেই ওয়াদা করে রেখেছেন, বান্দা যখন প্রয়োজন হবে জীবন দেওয়ার তখন জীবন দেবে ইসলামের জন্য, যখন প্রয়োজন হবে সম্পদ দেওয়ার ইসলামের জন্য তখন সম্পদ দেবে। তোমার জীবন আর সম্পদ যদি আল্লাহর জন্য ইসলামের জন্য ব্যয় করো তাহলে এর বিনিময়ে আমি জান্নাত দান করব। আজকে যখন এইটা করতে যায় আপনার উপরে হামলার পরে হামলা, মামলার উপরে মামলা যখন হয়ে যায়, প্রচণ্ড ভয়ে যখন আপনি তটস্থ, প্রচণ্ড চিন্তায় যখন আপনি দিশেহারা, তখন ফেরেশতা এসে নতুন কোনো কথা বলে না, পুরনো ওই কথাটারে মনে করায় দেয়। এই জায়গায় তো ফেরেশতা এসে বলতে পারত, ও আল্লাহর স্বীকৃতি দানকারী আল্লাহর বান্দা, আল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে তোমার উপরে যে ভয় এসছে, যে চিন্তা এসছে, ওই ভয় আর চিন্তা থেকে তুমি নিজেকে মুক্ত করে আল্লাহর উপরে টিকে থাকো, তোমাকে জান্নাত দেয়া হবে। আল্লাহ এমনটা বলতে পারতেন কি না? আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও যেই জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে। তার মানে তুমি তো ওয়াদা করেছো তুমি জান আল্লাহর কাছে বিক্রি করবে, তুমি তো ওয়াদা করেছো তোমার সম্পদ আল্লাহর কাছে বিক্রি করবে। আজকে যখন তোমার জীবনের ভয় দেখানো হয়, আজকে যখন তোমার সম্পদের চিন্তায় যখন তুমি চিন্তিত, তখন ফেরেশতা এসে বলে আল্লাহর বান্দা তোমার জীবন নিয়ে তুমি কেন ভয় পাইতেছো? তোমার সম্পদ নিয়ে তুমি কেন ভয় পাইতেছো? তুমি কি ভুলে গেছো নাকি তুমি জান্নাতের জন্য তোমার জীবন আর সম্পদ তো আল্লাহর কাছে বিক্রি করে দিছিলা? অতএব বিকৃত মালের জন্য তুমি ভয় পাও না, চিন্তা করো না। কারণ এই ভয় আর চিন্তা তুমি ভুলে যাও, তোমার জান আর তোমার মাল তো আল্লাহর কাছে বিক্রি করা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? এবার মাথার মধ্যে আরেক চিন্তা, আমি এমন বিপদে, আমার বন্ধু তো কোনোদিন আমার খবর নিল না, আমার পাশে এসে সাহায্য করলো না। ঠিক কিনা? হয় না এমনটা মনে মাঝে মাঝে? হয় কি না? এমন যখন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আমার ফেরেশতা তোমাদের কাছে আরেকবার নাজিল হয়ে যায়। ফেরেশতা নাজিল হইয়া বলে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পরে টিকে থাকার কারণে তোমার ভয় আর দুশ্চিন্তার সময়ে তোমার কোনো আপনজন কাছে এলো না, তোমার কোনো বন্ধু তোমার খবর নিল না, এজন্য মন খারাপ করো না। আমরা আল্লাহর ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে থাকব।
কে আপনার বন্ধু? আল্লাহর ফেরেশতারা। কে আপনার বন্ধু? দুনিয়ায় না আখিরাতেও? দুই জায়গায়। এরপরে আপনার আবার মনের মধ্যে, আচ্ছা আপনারা দুই তিনজন উঠলেন কে? তাহলে আমি মোনাজাত করব। সবাই ইস্তেগফার পড়েন, এখন মোনাজাত। এখানে তো 12টাই বাজেনি, তো এখন উঠে চলে যাচ্ছেন কে? আপনারা নাকি শুনি 10টার পরে আসেন আর যান 2টোর সময়, তো তার নমুনেই নাকি? আমি কি কথা আর বাড়াবো না মোনাজাত করব? সামনে আগাবো না মোনাজাত করব? তাহলে একজনও উঠতে পারবেন না। রাজি? হ্যাঁ, দু একজন গেলে এখনই চলে যাক। আমরা অনুমতি দিলাম 30 সেকেন্ড সময়, যারা যারা উঠবেন এখনই ওঠেন। যাবেন না তো? এরপরে যদি কেউ ওঠে ঠাইনি বসাবেন, মনে থাকবে কথা। হ্যাঁ, আমরা কিন্তু দুরকমই পারি। ক্ষমতার থেকে যারা নামতে চায় না ওদেরকে আমরা টাইনিয়ে নামাই, আর যারা ক্ষমতায় থেকে ভালো কাজ করে ওদের যারা টাইনিয়ে নামাতে চায় আমরা ওদের বিরুদ্ধে নামতে রাজি। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আমি আর লম্বা আলোচনা করব না, বেশিক্ষণ কথা আমি আর বাড়াইতে চাই না। একটু খেয়াল করেন, মৌলিক হক টুকুন আদায় করে আমি মোনাজাতে যেতে চাই ইনশাআল্লাহ। ফেরেশতারা বলে বন্ধুর কথা ভাইব না, আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকব। এখন আপনার মন খারাপ, রব্বুল আলামিন ইসলামী আন্দোলন করতে যায়া, একামতে দিনের কাজ করতে যায়া কিচ্ছু পাইলাম না। ওই যে টিনের বেড়ার, টিনের সালের একটা ঘর আর ভাঙ্গা একটা সাইকেল, আর তো কিছু জুটলো না কপালে। কথা ঠিক কি না? অথচ মাত্র 10 বছরের ব্যবধানে যেই লোকটা ঈদের সময় আমার কাছ থেকে টাকা হাওলাত না করলে ওর বাচ্চারা জামা কিনতে পারতো না, সেই লোকটা 10 বছরের ব্যবধানে আজকে বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক। অথচ ব্যবসাও করিনি, অথচ চাকরিও করিনি, এমনি টাকার মালিক হয়ে গেছে। মনে হয় যেন যে নেশি ওর টাকা দিয়ে গেছে। আছে না নাই? এখনো এরকম 2-4 জন পাবলিক পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না? কথা বলেন না কেন? তাহলে ওদের সাথে তো তোমাদের পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এই চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো অব্যাহত থাকার জন্য তো 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও। ওদেরকে যখন ক্ষমা করে নাই, ওদের পথ যারা ধরবে তাদেরকে যে ছাত্র জনতা ক্ষমা করবে এরকম আশা করাটা বোকামি। ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, ওই পাতি নেতার ডুপ্লেক্স বিল্ডিং আর ওর গাড়ি দেখে আপনার মন খারাপ। যে জায়গায় যায় চামচারা এসে ফুলের মালা গলায় দেয়, কথা কয় না। এখন আপনি সামনে বসে মন খারাপ, এত কষ্ট করে রোজা রাখলাম, আল্লাহ তোমার উপর রহম করুক। এতক্ষণ পরে তুমি যে বুঝতে পেরেছো, একটু চা খাবো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পাতি নেতার গাড়ি বাড়ি দেখে আপনার মন খারাপ। রব্বুল আলামিন আমি কিচ্ছু পাইলাম না, ও সব পেয়ে গেল। ঠিক কিনা? এমন দুশ্চিন্তা যখন হয়, ফেরেশতা আপনার অন্তরে প্রশান্তি দিয়া বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও আল্লাহর বান্দা, ওই দিকে তাকায়া লোবাতুর হওয়ার কোনো দরকার নেই। তোমাকে এমন জান্নাত দেয়া হবে, তুমি এমন জান্নাত পেয়ে যাবা, ইসলামের উপরে, ঈমানের উপরে টিকে যদি থাকতে পারো, তোমাকে এমন জান্নাত দেয়া হবে, ওই জান্নাতে তোমার মনে যা চায় তাই পেয়ে যাবা। কার ওয়াদা? এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন 41 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 30 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত। 3টা আয়াত আপনাদের সামনে বলেছি। কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? তাহলে আমরা এখানে কি বুঝলাম?
আমি যদি আল্লাহকে রব বলে স্বীকার করি, সেই স্বীকৃতির উপরে যদি টিকে থাকতে পারি, আল্লাহ পুরস্কার দেবেন 5টা। ফেরেশতা নাজিল করে ফেরেশতা বলবে ভয় পেও না, চিন্তা করো না, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসেবে থাকব। এমন জান্নাত পাবা, ওই জান্নাতে তোমার মনে যা চায় তাই পেয়ে যাবা। ভাই, মনে যা চাবেন তাই পেয়ে যাবেন, এই কথাটা বিশ্বাস করতে মন চায়? এটা বিশ্বাস করা কিন্তু কঠিন। কেন? দুনিয়ার এত লোক এত কিছু পাইলো, আর আমি সামান্য বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকবো, তার জন্য খাবার জোগাড় করতে পারি না। আর আল্লাহ বলছেন মনে যা চায় তাই পেয়ে যাও। কথা কয় না। অনেকের মনে তো চাচ্ছিল 41 সাল 41 সাল 41 সাল, কথা কয় না। পাইছে? কথা কন না একেবারে। পাইছে? অর্ধেক পাইছে না, অর্ধেকের আগেই খবর হয়ে গেছে। কথা ঠিক কি না? তার মানে দুনিয়া মনের চাওয়ার পূরণ করা জায়গা নয়, মনের চাওয়া পূরণ হবে জান্নাতে। ঠিক কি না? মনের চাওয়া পূরণ হয় জান্নাতে, মনের চাওয়া দুনিয়ায় পূরণ হয় না। দুনিয়ায় যদি পূরণ হতো তাহলে দুর্দান্ত প্রতাপশালী ফেরাউন পানিতে ডুবে মরতো না। দুর্দণ্ড ক্ষমতার অধিকারী নমরুদ যে জুতার বাড়ি খাইয়া যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কি না? প্রচন্ড ক্ষমতার অধিকারী 5-7টা ফেরাউন এক জায়গায় করলে যা হয়, একটা হাসিনা তাতেও বেশি। ওই হাসিনারে পালায় যাওয়া লাগতো না। ঠিক কি না? আজকে আরেক নতুন তথ্য বের হয়েছে। সাগর রুনি, দুটো সাংবাদিক, স্বামী স্ত্রী দুজনই সাংবাদিক, ওদের হত্যা করা হয়েছিল, মনে আছে আপনাদের? সেই সাগর রুনির হত্যাকারী সামিট গ্রুপ বলে আমরা এতদিন জানতাম, কিন্তু আসলে না, ওদের মূল হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। কেন? কারণ এই বিডিআর বিদ্রোহের সময় যে 57 জন অফিসার মারা গিয়েছিল, ওই 57 জন অফিসারকে ইচ্ছা করে খুন করা হয়েছিল। সেইখানের কিছু অডিও ক্লিপ এবং কিছু ভিডিও ক্লিপ এদের কাছে হাজির হয়েছিল। এরা গোপনে একটা স্টুডিওকে দিয়েছিল যে কয়েকটা সিডি বানায় দাও, বিভিন্ন জায়গায় রাখি প্রমাণটা। কিন্তু যে বেটা কাছে দিছে কপি বানাইতে, ও বেটা শুনে দেখে যে বেকায়দা, এই কাম করলি তো যদি কোনোদিন ধরা খায় তাহলে আমার জীবন আগে যাবে। ও এক এমপিরে ফোন করছে, সে জানাইছে প্রধানমন্ত্রীরে, প্রধানমন্ত্রী বলছে ওইটাও যায় বন্ধ কর। তার 1 সপ্তাহের মধ্যে সাগর রুনি নাই। সরাসরি হাসিনার নির্দেশে তাদেরকে হত্যা করা হয়েছে। মানুষ কত জঘন্য হলে পরে এই কাম করতে পারে? দয়া মায়া এগুলো তো মেয়েদের বেশি হয় না? আমরা এতদিন শুনে আসছি তো মেয়েদের দয়া মায়া একটু বেশি, ঠিক কি না? কিন্তু হাসিনা ইতিহাস উল্টো করে দিয়েছে। দয়া মায়া বলে যে কোনো জিনিস আছে, এইটা ওর ভিতরে ছিল না। মেজর বজলুর রশিদের বুকের উপরে পা দিয়া নিজে তরবারি দিয়ে ওরা জবাই করছে ফাঁসির আগে। কত বড় নিকৃষ্ট মানসিকতার, জঘন্য মানসিকতার হলে কেমন করা যায়? কথা ঠিক কি না? মোদি পালায় বেড়াচ্ছিল ইউনূসের সাথে দেখা করবে না, কিন্তু বিপদে পড়ে দেখা করে এখন বিপদ আরো বাড়ছে। কয় হাসিনারে ফেরত দাও, তিস্তার পানি দাও। বাংলাদেশের যতগুলো ন্যায্য দাবি ছিল গত 54 বছরে বাংলাদেশে যারা ক্ষমতা এসছে, তারা কোনোদিন একটা দাবিও শক্তভাবে ভারতের কাছে করতে পারে নাই। 54 বছরে কেউ করতে পারে নাই। সেই ইতিহাস ম্লান করে দিয়ে গতকালকে ইউনূস সাহেব বাংলাদেশের যতগুলো অধিকার আছে সবগুলোর কথা মোদির সামনে সরাসরি বলেছে। মোদি এখন দেখতেছে কেন যে দেখা করলাম, হাসিনারে কি ফেরত দেওয়া যায়? এতদিনের স্বামী স্ত্রী সম্পর্ক। এ ভাই, স্বামী স্ত্রী সম্পর্ক এই কথাকে আমরা বলছি না ওদের নেতারা বলছে? ওদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
মনে যা চাও তাই পেয়ে যাবা কোন জায়গা? হ্যাঁ, এখন তো কিছু লোক দেখতেছি ওলট পালট করে দে মা লুটে পুটে খায়। এই মনের চাওয়াও পূরণ হবে না, কারণ মনের চাওয়া পূরণ হওয়ার জায়গা কোথায়? বিশ্ব নবী যখন বললেন ও সাহাবীরা এমন জান্নাত পাবা, ওই জান্নাতে তোমার মনে যা চায় তাই পেয়ে যাবা। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরাম বুঝতে কষ্ট হয়, মানতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর 4 ভাগ করে 4 জনে খাইছি, তারপর একটু পানি খায়া এই সামান্য খাবার দিয়া যুদ্ধ পর্যন্ত আমরা করেছি। যুদ্ধের ময়দানে খাবার জোটে নাই, অস্ত্র জোটে নাই। আপনি বলতেছেন এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে মনে যা চাই তাই পেয়ে যাব। বিশ্ব নবী এবার ব্যাখ্যা দিলেন, আমার সাহাবীরা শোনো, মনে যা চাই তাই পেয়ে যাবা সেটা কেমন? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? বিশ্ব নবী বলেন, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে সেটেল হয়ে যাবে, তারা স্বর্ণ রূপার মোড়ানো চেয়ারে রেশমের কাপড় পরে হেলাম দিয়া বসে থাকবে আরামের সাথে। সূর্যের তাপ তাদের ডিস্টার্ব করবে না, রাতের অন্ধকার তাদেরকে অন্ধকারাচ্ছন্ন করবে না। সুবহানাল্লাহ কোন? তাদের সামনে থাকবে অসংখ্য পানপাত্র, সামনে থাকবে অসংখ্য খাদেম খাদেমা, থাকবে হুর গেলমান। আনন্দের আতিশয্যায় তারা শুধু উপভোগ করবে আর আল্লাহর কাছে তার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবে। ইন দি মিন টাইমে, ইত্যবসরে, এমনই সময় ওই জান্নাতি ব্যক্তির মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? বিশ্বনবী বলতেছেন। বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা শোনো শোনো, জান্নাতি ব্যক্তির মাথার উপর দিয়া একদল পাখি উড়ে যাবে। উড়ন্ত পাখির এই ডানার আওয়াজে জান্নাতি ব্যক্তিটি ওর দিকে ফিরে তাকাবে। জান্নাতি ব্যক্তিটি যখন ওই উড়ন্ত পাখিগুলোর দিকে ফিরে তাকাবে, তখন তাদের অন্তরটা, তাদের চক্ষু জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে, চোখ ফিরাতে পারবে না। এত সুন্দর পাখি, এত নয়নবিরাম পাখি, এত দৃষ্টিনন্দন পাখি দেখে হতচকিত হয়ে যাবে, অ্যাস্ট্রনিস্ট হয়ে যাবে, অবাক বনে যাবে। রব্বুল আলামিন, এত সুন্দর পাখি তুমি বানিয়েছো। হঠাৎ করে তার অন্তরের ভিতরে একটা কল্পনা জাগ্রত হবে, এই পাখিগুলো, এই উড়ন্ত পাখিগুলো দেখতে যদি হয় এত সুন্দর, না জানি ওর গোশত খেতে কত মজা হবে। চাইছে নাকি আল্লাহর কাছে? বলছে নাকি আল্লাহ খাবো? বলছে নাকি? কল্পনা হয়েছে কোথায়? অন্তরে কল্পনা, না জানি কত মজা। বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা শোনো শোনো, জান্নাতি ব্যক্তির অন্তরে যখন এই কল্পনা আসবে, না জানি ওর গোশত খেতে কত মজা, এই কল্পনা আসার সাথে সাথে মনের চাওয়া এমন ভাবে পূরণ হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, ওই উড়ন্ত পাখিটা ভোনা হইয়া জান্নাতি ব্যক্তির ঠোঁটের কাছে হাজির হইয়া যাবে। কিন্তু এই ভোনা গোশত ঠোঁটের সামনে হাজির কার? কার? কিন্তু জান্নাতি ব্যক্তিরা খুব আরাম প্রিয় হবে। কথা বুঝতেছেন? সারা জীবন ঠেলা চালায়া, রিক্সা চালায়া, সাইকেল চালায়া, সুদ না খায়া, ঘুষ না খায়া, 2 ওয়াক্ত খায়া, কখনো না খায়া জীবন যাপন করছে। চুরি করে নাই, ডাকাতি করে নাই, সুদ খায় নাই, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, আল্লাহর আইন মেনে চলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আজকে যখন জান্নাতের মেহমান, তখন এই জান্নাতি ব্যক্তিরা খুব আরাম প্রিয় হয়ে যাবে। তখন এই জান্নাতি ব্যক্তিরা ভাববে, বিশ্ব নবী বলেন, জান্নাতি ব্যক্তিরা ভাববে, রব্বুল আলামিন, এই গোশত এখন আমি কামড়াবো, তারপরে আমি চিবাবো, এরপরে রস হবে, ওর পরে আমি গিলবো, তারপরে মজা হবে। কথা বুঝতেছেন কিনা? কতটা আরাম প্রিয় হবে জান্নাতীরা, বুঝতেছেন? ওই জান্নাত আমরা চাই? চাই। কয় কাজ করা লাগবে? কয় কাজ? একটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে, আর ওই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। আর ওই জান্নাতে যাওয়ার জন্য আপনার জীবন আর আপনার সম্পদ আল্লাহর কাছে বিক্রি করা লাগবে।
কথা বুঝতেছেন? জান্নাতি ব্যক্তিরা যখন মনে করবে রব্বুল আলামিন কখন কামড়াবো, চিবাবো, রস হবে, তারপরে মজা, এই চিন্তা ওর অন্তরে আসার সাথে সাথে বিশ্ব নবী বলেন এই ভোনা গোশতটারে আল্লাহ সুপ বানায়া, তরল বানায়া ওর জিহ্বার উপর দিয়ে গলা দিয়া ওর পেটে ঢুকায়া ওর কলিজা ঠান্ডা করে দেবে। ওই জান্নাত চাই? তাহলে এই আয়াতের আলোকে কয়টা কাজ করা লাগবে? কয়টা? একটু জিকির করেন সুবহানাল্লাহ। আচ্ছা মনে আছে, শেষ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলোচনার একেবারে শেষ বেলায় এখন আসেন একটু সংক্ষেপে মূল কথাটা যাই না নেই। যদি আল্লাহকে রব বলে স্বীকার করি, আমার রব্বুল আলামিন বলেন শুধু স্বীকার করলে হবে না, ওই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। যদি টিকে থাকতে পারো তাহলে 5টা পুরস্কার। ভয় পেও না, চিন্তা করো না, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। ফেরেশতারা তোমাদের দুনিয়া এবং আখিরাতের বন্ধু হিসাবে থাকবে। এমন জান্নাত পাবা যেই জান্নাতে মনে যা চাই তাই পেয়ে যাবা। আমি আর মাত্র কয়েক মিনিটে আলোচনাটা শেষ করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ভাই উঠবেন না, একজন উঠেছেন, কেন উঠলেন আবার? না, কথা ছিল যে উঠলে কিন্তু আমি মোনাজাত ধরে দেব, ঠিক কি না? খেয়াল করেন, মাত্র কয়েক মিনিটের কথা বলেই আমরা কমিটির দাবি পূরণ করেই মোনাজাত ইনশাআল্লাহ। খেয়াল করেন, তাহলে এখন প্রথম কাজ আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। কি করতে হবে? আল্লাহকে রব বলে বলেন তো কে আমাদের রব? বলেন। এই জবাবটা সঠিক কিন্তু পূর্ণাঙ্গ না। এবার কি পেয়াস? এই জবাবটা সঠিক কিন্তু পূর্ণাঙ্গ না। আল্লাহ আমার রব, এই কথাটা ঠিক, কিন্তু আল্লাহ আমার রব শুধু এতটুকুন বললে রুবুবিয়াতের যে হক, রুবুবিয়াতের যে দাবি তা পূরণ হয় না। তাহলে কে আমাদের রব? কে আমাদের রব এটা জানার জন্য বাপের কাছে চলেন যাই, কারণ রব খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রুহের জগতেও আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই মিলে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়ায় নবী পাঠিয়ে সেই রবের পরিচয় দিয়েছেন আমার আল্লাহ। এরপরে দুনিয়ার হিসাব চুকায়া যখন কবরে যাবেন তখন প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। রুহের জগতে যেই রবকে স্বীকার করছিলা, দুনিয়ায় রবরে মানার কথা, আজকে কবরে জবাব দে ওই রবরে মানছিলি কিনা।